নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো দেখো, আজকে আমরা ক্র্যাক পুলিশ সার্ভিসেস নতুন যে এডিশন সেই বইটা নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওটার মধ্যে এই বইটার ভালো মন্দ যা রয়েছে সেই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা থাকবে অবশ্যই। এবং এই বইটার রিভিউয়ের কথা তোমরা আমাকে অনেকে বলছিলে, তো বইটা আমার কাছে বিগত কয়েকদিন ধরে রয়েছে। আমি একটু প্রবলেমের জন্য ভিডিও মাঝখানে এক দুদিন একটু গ্যাপও গেছে। তো যাই হোক, আজকে ফাইনালি বইটা নিয়ে চলে এসেছি, তোমাদেরকে বইটা দেখাবো যে বইটার মধ্যে কেমন কি রয়েছে, রিভিউ করব। তো দেখো, বইটার এটা হচ্ছে একদম নতুন এডিশন। তো এই এডিশনটার জন্য অনেক অপেক্ষা করছিলে, কারণ যেহেতু এই এডিশনটার মধ্যে বলা হয়েছিল যে বেশ কিছু পরিবর্তন হতে পারে। ঠিক আছে, তো আমরা অবশ্যই দেখব কি পরিবর্তন হয়েছে এবং এই বইটা ভালো না মন্দ, কেমন কি বইটার বলতে পারো কোয়ালিটি রয়েছে, কারা বইটাকে কনসিডার করবে, সেই সমস্ত বিষয় কিন্তু অবশ্যই আমি ভিডিওটার মধ্যে আলোচনা করব। দেখো, এই বইটা এটার 14th রিভাইজড এডিশন এবং তোমরা জানো যে এই বইটা লীলা রয় ম্যামের লেখা এবং বইটার নাম ক্র্যাক পুলিশ সার্ভিসেস মেল অ্যান্ড ফিমেল। এটা কিন্তু বলা হয় যে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত পুলিশ ফোর্সগুলো রয়েছে, স্পেশালি এসএসসি জিডি বলো, আরপিএফ বলো, আরপিএফের কনস্টেবল এসআই, এই সমস্ত পরীক্ষাগুলোর জন্য এটা অ্যাপ্লিকেবল। এবং এই নতুন সংযোজনে বইটার মধ্যে দেখতে পাবে যে 7000+ এমসিকিউ অ্যাড করা হয়েছে। এবং এটা কোন কোন পরীক্ষায় কভার করছে? প্রিলিমসের ক্ষেত্রে ডব্লিউপি এসআই কনস্টেবল, কলকাতা পুলিশ এসআই কনস্টেবল রয়েছে, এক্সাইজের এসআই কনস্টেবল, এসওআইসি যেটা রয়েছে সিভিল ডিফেন্সে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ওয়েস্ট বেঙ্গলের যে জেল পুলিশ রয়েছে, এছাড়াও আরপিএফ এসআই কনস্টেবল, এসএসসি জিডি, যেগুলো কথা বললাম, এগুলোর প্রিলিমস কভার করছে। মেইন কভার করছে কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল ডব্লিউবি এক্সাইজ কনস্টেবল, এইগুলোর মেইনস কভার করছে। তো দেখো, এই বইটার মধ্যে কী কী মেটেরিয়াল রয়েছে সেটা যদি আমরা একবার দেখি, তো এখানে জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে এবং জিকে রয়েছে, কম্পিউটার লিটারেসি রয়েছে, ইংলিশ, বেঙ্গলি, ম্যাথামেটিক্স, লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং। তো মোটামুটি পুলিশের পরীক্ষাতে সিলেবাস যা রয়েছে সেই সিলেবাস মেনটেন করে কিন্তু এর মধ্যে বিষয়ভিত্তিক স্টাডি মেটেরিয়াল দেওয়া আছে। আচ্ছা, এবং বইটা প্রকাশিত হয়েছে মিত্রায়ণ ঘোষ পাবলিশার্স থেকে। বইটার থিকনেসটা আমি দেখিয়ে দিই। দেখো, মোটামুটি একদম প্রথম দিকে যেরকম সাইজে আসতো সেই তুলনাতে অনেকটা মোটা হয়েছে এবং বইটা কিন্তু চওড়াটা আমি বলবো যে একই রকম আছে। আচ্ছা, বইটার ব্যাক সাইডটা একটু দেখিয়ে দিই, এরকম রয়েছে এবং বইটা দেখতে কিন্তু কভারটা খুব সুন্দর, মানে ক্র্যাক ডাব্লিউবিসিএস এর কভারটা যেরকম ধরনের হয়েছে এটাও সেরকম ধরনেরই অনেকটা করা হয়েছে। ক্র্যাক ডাব্লিউবিসিএস এর যদি ফুল রিভিউ না দেখে থাকো, এখানে উপরে আই বাটনে দিয়ে রাখবো বা এন্ড স্ক্রিনে থাকবে, সেখান থেকে একটু চেক আউট করে নিও। দেখো, বইটার আমি এবার ভেতরে চলে আসি। আচ্ছা, বাইন্ডিং কোয়ালিটির কথা যদি বলি, বইটার বাইন্ডিং কোয়ালিটি কিন্তু দেখে মনে হচ্ছে আহামরি কিছু ভালো নয়, কারণ প্রিভিয়াস যারা কিনেছে তাদের প্রত্যেকের বই কিন্তু খুলে গেছে। আশা করি এটাও খুলে যাবে, কারণ খুব একটা জুতের মনে হচ্ছে না আমার। দেখো, এই বইটার এখানে প্রিন্টেড প্রাইস রয়েছে 650 টাকা। তোমরা এর উপরে 40% ডিসকাউন্ট তো পেয়েই যাবে। এই বইটার যে অনলাইনের পারচেস লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে রাখবো। এছাড়াও আমি যে দোকান থেকে বইটাকে নিয়ে এসেছি, ফুলিয়া নদীর মিনাপানি পুস্তকালয়, তোমরা চাইলে সেখান থেকেও বইটাকে সংগ্রহ করতে পারবে। অনলাইন বা অফলাইনে কিন্তু কেনার ব্যবস্থা রয়েছে। তোমরা সেই দোকানের ডিটেলস আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, একটু চেক আউট করে নিও। আচ্ছা, দেখো, এটা 14th রিভাইজড এডিশন, এটা এপ্রিল 2024 মানে এই মাসে বেরিয়েছে এবং ফার্স্ট পাবলিশড ডিসেম্বর 2019 প্রথম বেরিয়েছিল। আচ্ছা, বইটার পেজ কোয়ালিটির কথা যদি প্রথমেই বলি, পেজ কোয়ালিটি এই এডিশনটাতে খুব ভালোই করা হয়েছে, প্রিন্টিং কোয়ালিটিও খুব সুন্দর রয়েছে, বাইন্ডিংটা একটু বেটার করা যেতে পারতো। দেখো, আমরা এখানে এবার সরাসরি যদি ভেতরে চলে আসি, দেখতে পাবে এখানে পুলিশ সার্ভিস পরীক্ষা সংক্রান্ত যে বিভিন্ন পরীক্ষাগুলোর কথা এখানেই মেনশন করা হয়েছে, সেগুলোর কিন্তু সিলেবাস সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা তারা করেছে। ঠিক আছে, তো অবশ্যই এই জায়গাটা ভালো, এই জায়গাটা প্রয়োজন। অনেকে কম বেশি জানে, তবুও একটু ইন ডিটেলসে প্রত্যেকটা পরীক্ষা সম্পর্কে জানতে কিন্তু এই জায়গাটা তোমাদের হেল্প করবে। তো এটা একবার দেখে নিতে পারো। ঠিক আছে, আমি সরাসরি চলে আসবো সূচিপত্রতে। দেখো, সূচিপত্রতে কী কী রয়েছে। বইটার মধ্যে কিন্তু বেশ কিছু ভালো দিক রয়েছে। যেমন ধরো, এই যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এখানে কিন্তু একদম আপ টু ডেট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা পেয়ে যাচ্ছ। যেমন ধরো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্রিলিমস এক্সাম 2023, কলকাতা পুলিশের 2023-এর প্রিলির কোশ্চেন, ডাব্লিউবি পুলিশ কনস্টেবল 2020, এটা কলকাতা পুলিশ কনস্টেবল মেন্স 2017 রয়েছে, এক্সাইজের প্রিলিমস 2019, আবগারি বা এক্সাইজের যে মেন্স 2019 রয়েছে, জেল পুলিশ বা ওয়ার্ডারে 2019-এর রয়েছে। এরপরে দেখতে পাবে এই পর্যন্ত কনস্টেবল গেল, এখান থেকে মানে কলকাতা পুলিশ যে সাব ইন্সপেক্টর এক্সাম হলো কিছুদিন মানে আগেই 2023। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর প্রিলিমস 2021 রয়েছে, এক্সাইজের সাব ইন্সপেক্টর 2018, এসওআইসি 2019 রয়েছে, আরপিএফ এর এক্সাম রয়েছে 19-এর কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর 19-এর রয়েছে, এসএসসি জিডি এক্সামিনেশন 2022। তো এইগুলো কিন্তু মোট প্রিভিয়াস ইয়ার প্রথমেই দেওয়া আছে 136 পাতা জুড়ে, মানে 17 নম্বর থেকে 136 পাতা, প্রায় 120 পাতা 19 পাতা জুড়ে কিন্তু প্রিভিয়াস ইয়ার বইটার মধ্যে রয়েছে এবং যেটার প্রেজেন্টেশনও ভীষণ ভালো। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাবো ইংরেজির ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব, গ্রুপ ভার্বস, কমন ইডিয়ামস, ফ্রেজ, সিনোনিম, অ্যান্টোনিম,
হোমোনিমস, কারেক্ট স্পেলিং ওয়ার্ড, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ন্যারেশন রয়েছে, এছাড়া ভয়েস, প্রোভার্বস, কারেকশন রয়েছে, প্রেফিক্স সাফিক্স রয়েছে, মিসলেনিয়াস পোর্শন রয়েছে। টোটাল 15টা অধ্যায়। আচ্ছা, তার পরবর্তীতে দেখতে পাবে যে ভারতের ইতিহাস এবং স্বাধীনতা সংগ্রাম এবং এই রিলেটেড গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী এমসিকিউ, তারপরে ভারত এবং বিশ্বের ভূগোল, ভারতের সংবিধান, অর্থনীতি, প্রত্যেকটা ক্ষেত্রে এমসিকিউ রয়েছে। জেনারেল সায়েন্সের মধ্যে পদার্থবিজ্ঞান, জীববিদ্যা এবং রসায়ন, 3টে আমরা পাচ্ছি এবং গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী ক্ষেত্রে এই ক্ষেত্রেও আছে। আচ্ছা, তারপরে দেখতে পাবে কম্পিউটার লিটারেসি থেকে এখানে কিছু গুরুত্বপূর্ণ যে ইনফরমেশন সেগুলোকে দেওয়া হয়েছে। আচ্ছা, তার পরবর্তীতে আমরা যদি চলে আসি দেখতে পাবো আমাদের যে স্ট্যাটিক জিকের পোর্শন, জেনারেল নলেজ, এর গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। আচ্ছা, তারপরে দেখো বাংলা রয়েছে। হ্যাঁ, এই বাংলাটা কিন্তু তুমি সচরাচর সব বইতে পাবে না, এই বইটার মধ্যে রয়েছে, কারণ এটা এক্সাইজের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই যে বাংলা গ্রামার এটা প্রয়োজন হয়, এবং পুলিশের এসআই পরীক্ষাতেও তোমরা দেখবে যে বাংলা গ্রামার থেকে কিন্তু প্রশ্ন আসে কম বেশি। তো এখানে সন্ধি, কারক বিভক্তি, সমাস, শব্দের উৎস, পদ পরিবর্তন, বিপরীতার্থক শব্দ, অশুদ্ধি সংশোধন, এক কথায় প্রকাশ, বাগধারা, এগুলো রয়েছে। আচ্ছা, এরপরে রয়েছে আমাদের অ্যারিথমেটিক বা পাটিগণিতের যে অধ্যায়, এখানে তোমরা নাম্বার সিস্টেম, লসাগু গসাগু দেখতে পাচ্ছ, স্কোয়ার রুট, কিউব রুট, সিম্পলিফিকেশন রয়েছে, অনুপাত সমানুপাত দেখতে পাচ্ছ, অংশীদারি কারবার, গড় এবং বয়স সংক্রান্ত সমস্যা, শতকরা, লাভ ক্ষতি। আচ্ছা, সময় দূরত্ব রয়েছে, নৌকা ট্রেনের অঙ্ক রয়েছে, নল চৌবাচ্চা, সরল সুদ, জটিল সুদ, মিশ্রণ রয়েছে এবং মেনসুরেশন বা পরিমিতি কিন্তু রয়েছে। তারপরে দেখতে পাবে আমাদের জেনারেল ইন্টেলিজেন্সের যে অংশ অর্থাৎ রিজনিং, এক্ষেত্রে প্রত্যেকটা অধ্যায় তারা কভার করেছে, ভার্বাল এবং নন ভার্বাল আলাদা করে দেওয়া আছে। এখানে দেখো সংখ্যা শ্রেণী, বর্ণশ্রেণী, সাংকেতিক উপস্থাপনা, সাদৃশ্য, দিক নির্ণয়, ভেন চিত্র, গাণিতিক যা যা অধ্যায় হয়, ব্লাড রিলেশন, এর মধ্যে ঘনক এবং ছক্কা, সাদৃশ্য, শ্রেণী বিভাজন, কাগজ ভাঁজকরণ এবং কাগজ কর্তন, এই জ্যামিতিক চিত্র গণনা অবধি রয়েছে। তো টোটাল এখানে দেখতে পাবে 608 পেজ পর্যন্ত এই বইটার মধ্যে আমরা কন্টেন্ট পাচ্ছি। আচ্ছা, প্রথমে আমি প্রিভিয়াস ইয়ারের যে প্রেজেন্টেশন রয়েছে আমি তোমাদেরকে একটা দুটো এক্সামে দেখাই, তাহলে বুঝতে পারবে কেমন কি আছে। একটু রিসেন্টগুলোই দেখাই, কারণ এর আগে যখন এই বইটার মানে আগের এডিশনগুলো রিভিউ করেছি তখন তো তোমরা দেখেইছো সেখানে যে মানে কিছু কোয়েশ্চেন তো অবশ্যই সেম রয়েছে কিছু ইয়ারের। দেখো, প্রথমে আমরা যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্রিলিমসের প্রশ্নটা দেখি একবার। এখানে যেমন রয়েছে, যেমন ধরো ইতিহাস থেকে যে কটা প্রশ্ন এসেছিল, ধরো কংগ্রেসের সুরাট অধিবেশন যে নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে বিভাজন হয় সেটি কোন সালে অনুষ্ঠিত হয়েছিল, যেটা উত্তর হবে 1907 সাল, এবং এই প্রশ্নটা সম্পর্কিত কিন্তু এখানে একটা ব্যাখ্যা রয়েছে। এভাবে তোমরা দেখতে পাবে এই যে প্রত্যেকটা প্রশ্ন সেগুলোকে প্রথম কথা তো সাবজেক্ট ওয়াইজ তারা ভাগ করে দিয়েছে প্রিভিয়াস ইয়ারটাকে, এবং প্রত্যেকটা প্রশ্নেরই কিন্তু ব্যাখ্যা রয়েছে, এবং মানে এটা সত্যিই তাই, মানে প্রতিটা প্রশ্ন ধরে ধরে কিন্তু তারা কম বেশি ব্যাখ্যা করে দিয়েছে। এটা জিওগ্রাফি থেকে যে কটা প্রশ্ন এসেছিল আলাদা করে দেওয়া রয়েছে, সংবিধান থেকে যেমন ধরো নিচের কোনটি একটু রিট নয়, ঠিক আছে, এটা স্পেশাল লিভ পিটিশন, এবং এই স্পেশাল লিভ পিটিশন বা এই রিলেটেড যেই ধরো অপশনগুলো রয়েছে সেই সম্পর্কিত তোমরা এখানে কিন্তু ব্যাখ্যা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, দেখো বিজ্ঞান থেকে যে কটা প্রশ্ন এসেছিল আলাদা করে দিয়েছে, স্ট্যাটিক জিকের থেকে যে কটা প্রশ্ন এসেছিল, যেমন ধরো কোটা শহরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত, রাজস্থান হবে। এবার এই রাজস্থান সম্পর্কে দেখো আয়তনের বিচারে ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান, রাজস্থানের বৃহত্তম শহর এবং রাজধানী হলো জয়পুর। তো এভাবে কিন্তু ভাগ করা। আচ্ছা, এরপর এখানে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যে দুটো বা তিনটে প্রশ্ন এসেছিল দেওয়া রয়েছে, গণিত থেকে যে কটা প্রশ্ন এসেছিল প্রত্যেকটা অঙ্ক দেখো পরপর সলভ করতে করতে গেছে। আর ক্র্যাকের যে বইগুলো হয় সেটা মিত্র ঘোষের ক্র্যাকই বলো, বা তুমি যদি এসএস বুক এজেন্সির কথাই বলি, বা যদি ব্রাইট একাডেমির কথাই বলি, এদের কিন্তু মানে যেই সলিউশনগুলো করা থাকে অঙ্কের ক্ষেত্রে বা রিজনিংয়ের ক্ষেত্রে সেগুলো কিন্তু ভালো হয়। ঠিক আছে, তো প্রত্যেকটা অঙ্ক এখানে খুব সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া আছে একদম সহজ সরল ভাষাতে, মানে এর থেকে ইজি ওয়েতে হয়তো অঙ্ক মানে কোনো বইতে মানে সলভ থাকে না, মানে বেঙ্গলি ভার্সনের কথা যদি আমি বলি তো সেটা কিন্তু রয়েছে। আচ্ছা, জিআই এর ক্ষেত্রে দেখতে পাবে প্রত্যেকটা রিজনিং যেগুলো এসেছিল সেগুলো একদম সুন্দর করে ছবির মাধ্যমে কিন্তু প্রেজেন্ট করেছে। তো এভাবে প্রিভিয়াস ইয়ারের প্রেজেন্টেশন রয়েছে। আচ্ছা, এটা দেখতে পাবে যে কলকাতা পুলিশ কনস্টেবল, লেডি কনস্টেবল প্রিলিমসের যে প্রশ্ন, এক্ষেত্রেও তাই ইতিহাসের থেকে যে কটা প্রশ্ন এসেছিল এখানে আবার একটু ব্যাখ্যাগুলো একটু বেশি মানে একটু এক্সট্রাও দেওয়া আছে তোমরা দেখতে পাবে। ঠিক আছে, জিওগ্রাফি থেকে রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, আচ্ছা বিজ্ঞান থেকে যে কটা ছিল পদার্থবিদ্যা, রসায়ন, সাধারণ জ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল ইন্টেলিজেন্স, এবং ম্যাথের থেকে যেগুলো এসেছিল প্রত্যেকটা কিন্তু সমাধান সহ এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এইখানে দেখতে পাবে যে এই যে প্রিভিয়াস ইয়ারটা এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেইনস 2020-তে যে প্রশ্নটা এসেছিল প্রশ্নপত্র ছিল সেটাকেও এরকম ব্যাখ্যা সহ দেওয়া আছে। তো এখানে দেখতে পাবে যে শুধুমাত্র যে মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রেই নয়, আমি যদি একটু দেখা দেখো এটা এসআই এর কোশ্চেন একটা তোমাদের একটু দেখিয়ে দিই, যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর প্রিলিমস এক্সামিনেশন 2021 ইতিহাস ভূগোল যেভাবে যা যা এসেছিল সেগুলোকে কিন্তু এখানে সেরকমভাবেই উপস্থাপন করা হয়েছে। তো এবার আমি একটু দেখাবো যে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত পুলিশ সংক্রান্ত পরীক্ষাগুলো হয়ে থাকে, যেমন ধরো আরপিএফ, এগুলোর কোশ্চেন একটু দেখিয়ে দিই একবার যে কেমন কি তারা প্রেজেন্ট করেছে।
যেমন ধরো এইটা হচ্ছে আরপিএফ, আরআরবি, আরপিএফ এবং আরপিএসএফ কনস্টেবল 2019-এর, তার যে প্রশ্নপত্র সেটাকে দেখো কত সুন্দর করে বাংলাতে কিন্তু তারা মানে করে দিয়েছে আর কি জিনিসটাকে, ঠিক আছে? ইংরেজি ভার্সনে দেওয়া হয়নি, বাংলাতে কিন্তু ট্রান্সলেট করা হয়েছে এবং প্রত্যেকটা অঙ্ক এবং যা যা ছিল আর কি সেগুলোরও কিন্তু খুব ভালো ব্যাখ্যা বইটার মধ্যে রয়েছে। আচ্ছা, সাব ইন্সপেক্টর আরপিএফ এর দেখতে পাবে এসএসসি জিডির প্রশ্ন, দেখো এসএসসি জিডির প্রশ্নটা এটা একটুখানি যদি ইংরেজিতে রয়েছে এটা বাংলায় করা যেতে পারতো, বলতে পারো যে এটা আমার একটুখানি কেমন মনে হয়েছে, এটাকে চাইলে একটু বাংলাতে ট্রান্সলেট করে দেওয়া যেতে পারতো, ঠিক আছে? পরীক্ষা যেহেতু ইংরেজিতে হয়েছিল সেটা কিন্তু ওভাবেই দেওয়া। তো এই এতগুলো পর্যন্ত আমাদের বইটার মধ্যে কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ারটাই দেখতে পাচ্ছি। তো প্রিভিয়াস ইয়ার যথেষ্ট পরিমাণে রয়েছে, একটা গাইড বইতে যতটা মানে দেওয়া যায় তারা কিন্তু দিয়েছেন। এরপরে আমরা চলে আসবো ইংলিশে। দেখো এই বইটার মধ্যে আগের এডিশনের তুলনায় কিন্তু প্রেজেন্টেশন ওয়াইজ বেশ কিছু পরিবর্তন হয়েছে এবং ইনফরমেশনও নতুন কিছু অ্যাড হয়েছে, ঠিক আছে? তো আমরা প্রথমে ইংলিশটা দেখে দেখো, ইংলিশটা যেরকম থাকে একটা পুলিশের গাইড বইতে যেমন ইংলিশ থাকে এই বইটার মধ্যে ঠিক তেমনই রয়েছে। যেমন ধরো ইংলিশ, এর মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এর যে বিভিন্ন যে রুলসগুলো হয় সেই রুলসগুলো কিন্তু এখানে তারা বেশ ভালো করেই কিন্তু দিয়েছে, ঠিক আছে? বিভিন্ন রুলস সম্পর্কে তারা এখানে আলোচনা করেছে যে কোথায় কিভাবে বসে না বসে এই যে বিষয়গুলো তারা কিন্তু এখানে বলেছে, ঠিক আছে? এর পাশাপাশি কি করেছে, যেখানে কিন্তু বিভিন্ন এক্সাম্পল তোমরা দেখতে পাবে, ঠিক আছে? যেমন ধরো এই যে অ্যাডিকশন টু মানে মন্দকার যে আসক্তি, এই যে বাংলা মানেগুলো তারা পাশে লিখে দিয়েছে, অ্যাডজেক্টিভ, পার্টিসিপেল, ভার্বের মধ্যে কেমন কি আসছে না আসছে সেগুলো তারা প্রেজেন্ট করেছে। এবং তারপরে তোমরা দেখতে হবে এমসিকিউ প্র্যাকটিসের একটা জায়গা রয়েছে এবং এখানে বেশিরভাগ ক্ষেত্রে এমসিকিউ তোমরা পাবে কোনো না কোনো প্রিভিয়াস ইয়ার, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট গার্ড, এখানে দেখতে পাবে ফায়ার সার্ভিস, এরকম বিভিন্ন পরীক্ষারই কিন্তু তারা মানে এমসিকিউ প্রশ্নগুলোকে প্রিভিয়াস ইয়ারগুলোকে সাজিয়ে দিয়েছে। এটা ফ্রেজাল ভার্ব এবং গ্রুপ ভার্বের ক্ষেত্রে দেখতে পাবে যেরকম লেটার ধরে ধরে রয়েছে এ বি সি ডি এরকম পরপর রয়েছে এবং প্রত্যেকটার কিন্তু এখানে বাংলা মিনিং দেওয়া রয়েছে। এবং হ্যাঁ, এটুকু তো অবশ্যই সাফিসিয়েন্ট নয়, কিন্তু এইগুলো কিন্তু ভালো গুরুত্বপূর্ণ পরীক্ষার মানে পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে এইগুলোতে মানে এগুলো কম বেশি এসছিল সেগুলোকে কিন্তু এখানে ভালো করে ইনকর্পোরেট করা হয়েছে। এখানে আমরা এমসিকিউ এক্ষেত্রেও পেয়ে যাব। আচ্ছা, কমন ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস সেগুলো দেখতে পাবে, উদাহরণস্বরূপ বিভিন্ন এখানে দেওয়া রয়েছে, তোমরা চাইলে একটু এই জায়গাগুলো স্ক্রিনশট নিয়ে পড়ে দেখতে পারো যে কেমন কি ধরনের আর কি দেওয়া আছে এক্সাম্পল ওয়াইজ, কারণ প্রতিটা তো মানে এভাবে পড়া তো সম্ভব নয়। আচ্ছা, এমসিকিউ দেখতে পেলে এই ক্ষেত্রেও এরপরে সিনোনিম এবং অ্যান্টোনিম দেখতে পাচ্ছ এবং সেগুলোও তাই যে সিনোনিম এবং অ্যান্টোনিম পাশাপাশি রাখা হয়েছে এবং বাংলা মিনিং কিন্তু বেঙ্গলি মিনিং কিন্তু অবশ্যই দেওয়া হয়েছে। এক্ষেত্রেও তোমরা দেখতে হবে সিনোনিমস অ্যান্টোনিমস আলাদা করে প্র্যাকটিসের জায়গা রয়েছে, হোমোনিমস রয়েছে। আচ্ছা, এখানে কারেক্ট স্পেলিং দেখতে পাচ্ছ, ঠিক আছে? এগুলোর এক্সাম্পল ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের কিছু এক্সাম্পল রয়েছে। তো আমাদের পুলিশের পরীক্ষাতে ইংরেজির তো মূলত দুটো সেকশন থেকে আসে, ভোকাবুলারি এবং গ্রামার, তো দুটো ক্ষেত্রেই কিন্তু তোমরা পেয়ে যাবে। দেখো ন্যারেশন রয়েছে, এখানে ন্যারেশন সম্পর্কে যে সমস্ত ইনফরমেশনগুলো আমাদের জানা প্রয়োজন মোটামুটি শেখার জন্য সেগুলো এখানে কম বেশি এক্সাম্পল সহ কিন্তু তারা প্রেজেন্ট করেছে। এবং তার পাশাপাশি তোমরা যে প্র্যাকটিসের যে জায়গাটা সেগুলো কিন্তু এই যে এমসিকিউ ফর্মেটে কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। তো এখানে বেশ কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেহেতু রয়েছে তো মোটামুটি তোমাদের কিন্তু একটা আইডিয়া হয়ে যাবে যে কেমন কি প্রশ্ন পরীক্ষাতে দেয়। এর পাশাপাশি আমি তো এই পুলিশ সংক্রান্ত এর আগে একটা বুক লিস্টের ভিডিও করেছি, তোমরা চাইলে সেটা একবার দেখতে পারো। সেখানে আমি বিস্তারিতভাবে কি কি বই তোমরা ফলো করতে পারো সেগুলো কিন্তু সাবজেক্ট ওয়াইজ আমি আলোচনা করে দিয়েছি। তো অনেকে দেখেছো, যদি না দেখে থাকো একবার অবশ্যই দেখে নিতে পারো। তো কারেকশন অফ এরর্স দেখতে পাচ্ছ, এই ক্ষেত্র থেকেও প্রশ্ন আসে। মোটামুটি যেই সমস্ত অধ্যায় থেকে পুলিশের পরীক্ষায় বিগত বছরে প্রশ্ন এসছে সে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আছে। প্রেফিক্স সাফিক্স রয়েছে, ইমপ্রুভমেন্ট অফ সেন্টেন্স দেখতে পাচ্ছ। তো দেখো ইংরেজিটা এখানে মিসলেনিয়াস একটা পোর্শন দিয়ে শেষ হচ্ছে। এবার আমি চলে আসবো যে আমাদের ইতিহাস ভূগোল অর্থাৎ আমাদের জেনারেল অ্যাওয়ারনেস পোর্শনটা কেমন আছে, ঠিক আছে? দেখো আমি যদি এখানে একটুখানি ভালো করে তোমরা যদি খেয়াল করো দেখতে পাবে যে আগের এডিশনের তুলনায় কিন্তু এই এডিশনের প্রেজেন্টেশনটা চেঞ্জ হয়ে গেছে। তোমাদের কারো কাছে যদি পুরনো এডিশন থাকে সাথে নিয়ে দেখতে পারো, দেখবে এই যে প্রেজেন্টেশনগুলো কিন্তু চেঞ্জ হয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু প্রচুর নতুন মানে বলতে পারো যে ইনফরমেশন এখানে একটু অ্যাড করা হয়েছে, ঠিক আছে? এই জিনিসটা ভালো, যেহেতু আপডেট করা হয়েছে, একটু আপডেট কিন্তু এই ধরনের আপডেট একটু প্রয়োজন ছিল। দেখো প্রথমে এখানে ভারতের ইতিহাসের তথ্যসূত্র, এই জায়গাটা কিন্তু তোমরা আগের এডিশনটার মধ্যে সেই অর্থে পাবে না। তো সেই জিনিসটা এই বইটার মধ্যে তোমাদের মানে নতুন করে দেওয়া হয়েছে। যেমন ধরো ভারতবর্ষ নৃতত্ত্ব জাদুঘর বলেছেন ভিনসেন্ট স্মিথ, হ্যাঁ কিছু কিছু তথ্য হয়তো অন্য সেকশনগুলোতে ছিল, কিন্তু এখানে এই যে প্রেজেন্টেশনটা সেখানে কিন্তু নতুন করে এই পোর্শনটুকু অ্যাড করা হয়েছে। এই পাশাপাশি এইগুলোর প্রেজেন্টেশন একটু আলাদা পাবে, ঠিক আছে? দেখো বিভিন্ন প্রাচীন যুগের মুদ্রার বিবরণ, এখানে দেখো প্রাচীন ভারতের উল্লেখযোগ্য গ্রন্থ, এগুলো আগেও ছিল। প্রাচীন ভারতের ঐতিহাসিক পর্যটকগণ রয়েছে এবং তথ্য কিন্তু অনেকটা বেড়েছে, ঠিক আছে? এবং তথ্য বেড়েছে এবং একটা জিনিস কি চার্টের এ ধরনের বিভিন্ন নতুন চার্ট তো পাবে, তার পাশাপাশি এখানে এই যে হেডিংগুলো এগুলো কিন্তু একটু ভালো করে প্রেজেন্ট করা হচ্ছে। যেমন ধরো যে মেহেরগড় সভ্যতা খ্রিস্টপূর্ব 7000 খ্রিস্টপূর্ব থেকে 3800, এগুলোর প্রেজেন্টেশনগুলো একটু বেটার করা হয়েছে, ঠিক আছে? দেখো মেহেরগড় ছিল একটু গ্রামীণ সভ্যতা, মূলত ওয়ান লাইনের ফরম্যাটে, তবে এখানে কিছু কিছু ক্ষেত্রে অবস্থান সীমানা এরকম কিছু পয়েন্ট কিন্তু এবার এই নতুন এডিশনটার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। তো প্রেজেন্টেশন ওয়াইজ অনেক বেটার করা হয়েছে। সিন্ধু সভ্যতা এই সম্পর্কে যে বিস্তারিত তথ্য
সেগুলো কিন্তু ওয়ান লাইনার ফরম্যাটে পুরোপুরি দেওয়া রয়েছে। বৈদিক সভ্যতা সম্পর্কে তথ্য রয়েছে। আচ্ছা, সিন্ধু সভ্যতা আবিষ্কৃত স্থানগুলির যে বর্ণনা, যেমন ধরো হরপ্পা, মহেঞ্জোদারো, চানদ্র, প্রত্যেকটা ক্ষেত্র, তার আবিষ্কারের সময়, আবিষ্কারতা এবং এখানে কী কী মানে পাওয়া গেছিলো সেগুলো তোমরা পেয়ে যাবে। মানে এই বইটা অনেকটা ক্র্যাক WBCS বইটা যেরকম, অনেকটা সেরকম ধরনের করা হয়েছে। আগে একটু বেশি ওয়ান লাইনার ছিল, এবার জিনিসটাকে আরেকটু বেটার করা হয়েছে এবং ইনফরমেশন কিন্তু অবশ্যই বইটার মধ্যে বেড়েছে আগের তুলনায়। আচ্ছা, এখানে দেখতে পাবে যে জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম সম্পর্কে বিভিন্ন যে ইনফরমেশনগুলো সেগুলো এখানে রয়েছে, পয়েন্ট পাবে। বর্ধমান মহাবীর, জন্মস্থান, স্ত্রী এবং কন্যা, প্রথম সারমন তিনি কোথায় দিয়েছিলেন, মানে ধর্মপ্রচার প্রথম কোথায় করেছিলেন। আচ্ছা, এখানে তো বৌদ্ধ ধর্ম সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য, গৌতম বুদ্ধ সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন রয়েছে, তার শিক্ষক কে ছিলেন, প্রথম ধর্মপ্রচার কোথায় হয়েছিল। তো একটু কিন্তু পয়েন্ট ওয়াইজ জিনিসগুলোকে করা হয়েছে, তো প্রেজেন্টেশনটাকে অনেক বেটার করা হয়েছে। আচ্ছা, রাজনৈতিক আধিপত্যের যুগ, এখানে দেখতে পাবে বিভিন্ন রাজবংশগুলো সম্পর্কে লেখা রয়েছে, যেমন ধরো নন্দবংশ, শিশুনাগ বংশ, মৌর্য, এর মধ্যে চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে তথ্য রয়েছে। বিন্দুসার, সম্রাট অশোক দেখতে পাচ্ছ, অশোকের শিলালিপি রয়েছে, মৌর্য শাসন ব্যবস্থা, আলেকজান্ডারের ভারত আক্রমণ, ঠিক আছে, মিনান্দার বা মিলিন্দ, শক বংশ, কুষাণ বংশ, কুষাণ সাম্রাজ্য, এগুলো সম্পর্কে কিন্তু পরপর খুব সুন্দর করে প্রেজেন্ট করা। কর্তৃত্বের সংগ্রাম একটা নতুন চ্যাপ্টার, মানে এগুলোকে কিন্তু একটু চ্যাপ্টার ওয়াইজ করা হয়েছে জিনিসগুলোকে। এই জিনিসটা কিন্তু বইটার বলতে পারো যে প্রেজেন্টেশনটাকে অনেকটা বেটার করেছে। আচ্ছা, এখানে সঙ্গম যুগ দেখতে পাচ্ছ, সঙ্গম যুগ থেকেও এখানে তথ্য রয়েছে। মধ্যযুগের গোড়ার দিকে ভারত, দক্ষিণ ভারত সম্পর্কে রাষ্ট্রকূট, কল্যাণের চালুক্য, বাতাপির চালুক্য ভাগ করেছে। আচ্ছা, এখানে মধ্যযুগে ভারতবর্ষ সুলতানি যুগ দেখতে পাচ্ছ, এখানে সুলতানি সাম্রাজ্য, এছাড়াও শেষ রাজা, প্রথম রাজা, বিভিন্ন রাজবংশের কারা ছিল সেগুলো প্রত্যেকটা কিন্তু তোমরা পেয়ে যাবে। আঞ্চলিক শক্তির উত্থান রয়েছে, ধর্মীয় আন্দোলন থেকে দেখতে পাচ্ছ সেই সময় সুফিবাদ, চিস্তি সম্প্রদায়, মানে মঈনুদ্দিন চিস্তির, এরপরে কবির রয়েছে, নানক রয়েছে, চৈতন্যদেব, মীরাবাই, ভক্ত দাদু যে ছিলেন সবার সম্পর্কে কিন্তু তথ্য পেয়ে যাচ্ছে। তারপরে তোমরা দেখতে পাবে মুঘল যুগ শুরু হচ্ছে, মুঘল যুগ সম্পর্কিত কিছু যে গুরুত্বপূর্ণ গ্রন্থ বা উৎস সেগুলো এখানে প্রথমে একটা লিস্ট করে দিয়েছে। তারপরে বাবর, আকবর, এদের প্রত্যেকটা সম্পর্কে রয়েছে। কনৌজ বা বিলগ্রামের যুদ্ধ, শেরশাহ সম্পর্কে, মানে তার যে সুর সাম্রাজ্য ছিল, আকবর সম্পর্কে তথ্য রয়েছে। পুরোটাই কিন্তু মূলত ওয়ান লাইনের ফরম্যাটেই রয়েছে, তবে এর মধ্যেও কিছু কিছু পয়েন্ট ইউজ করা হয়েছে। আচ্ছা, পরবর্তী মুঘলগণ সম্পর্কে দেখতে পাচ্ছ তথ্য রয়েছে, এখানে একটা চার্ট দিয়ে দিয়েছে পুরোপুরি। মহীশূর, শিখ, বাংলা এবং মারাঠা, এই সময় যে সমস্ত দেশীয় রাজ্যগুলো ছিল সেগুলো সম্পর্কে তোমরা পাবে। এর মধ্যে প্রতিপক্ষ কী ছিল, তাদের মধ্যে কী কী সন্ধি হয়েছিল সেই সময়, সেগুলো সব এখানে কভার করছে। মূলত আমাদের এই পুলিশের পরীক্ষার জন্য যে সমস্ত খুব গুরুত্বপূর্ণ জায়গা সেগুলোকে কিন্তু কভার করা হয়েছে। ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের অগ্রগতি, ঠিক আছে, এখান থেকে অ্যাকচুয়ালি শুরু হচ্ছে, মানে মডার্ন হিস্ট্রিটা বলতে পারো। তারপর এখানে দেখতে পাবে তোমরা মহাবিদ্রোহ রয়েছে, কৃষক বিদ্রোহ এবং উপজাতি বিদ্রোহ, ব্রিটিশ সাম্রাজ্যের সীমান্ত নীতি, অর্থনৈতিক ব্যবস্থা, এই ধরনের বিভিন্ন তথ্যগুলো পেয়ে যাচ্ছ। জাতীয় আন্দোলন, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা এবং তার কার্যাবলী, মানে বঙ্গভঙ্গ বা স্বদেশী আন্দোলন, মুসলিম লীগ, প্রত্যেকটা ক্ষেত্র কিন্তু আছে। আচ্ছা, স্বাধীনতা সংগ্রাম এবং গান্ধীজি, এখানে হোমরুল লীগ সম্পর্কে পাবে, গান্ধীজির অভ্যুত্থান কীভাবে হয়েছিল, রাওলাট সত্যাগ্রহ, খিলাফত আন্দোলন, অসহযোগ আন্দোলন, স্বরাজ্য দল। তো দেখতেই পাচ্ছ আগের এডিশনের থেকে কিন্তু তথ্য অনেক বেড়েছে, মানে পেজ সংখ্যা তুমি যদি বলো সেটা তো অবশ্যই বেড়েছে, তথ্যও প্রচুর বেড়েছে এবং প্রেজেন্টেশনও কিন্তু অনেক 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 বেটার করা হয়েছে। ঠিক আছে, বইটা এখন এই মুহূর্তে এই বইটা কিন্তু একটা রিকমেন্ড করার মতো বই, মানে তারা কিন্তু তৈরি করে দিয়েছে। এবার এখানে ছায়া, যদি আমি পুলিশ চ্যালেঞ্জের বইটার কথা বলি, হ্যাঁ, ছায়া পুলিশ চ্যালেঞ্জের বইটা কেমন বই, ওইটা কিন্তু এতটা তুমি মানে চ্যাপ্টারের মানে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ কিন্তু এত ইনফরমেশন পাবে না। ঠিক আছে, তো ওই বইটার মধ্যে প্র্যাকটিসের সেট যেহেতু প্রচুর পরিমাণে বেশি দেওয়া হয়েছে এবং ওই বইটার মধ্যে মূলত চার্ট ফরম্যাটটা বেশি, ঠিক আছে, সেই জিনিসটা বলতে পারো। কিন্তু যদি তথ্যের কথা বলি এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এই বইটা তথ্যের দিক থেকে অনেক বেটার, ইনফরমেশন ওয়াইজ কিন্তু অনেক বেটার এই বইটা। কিন্তু পুলিশ চ্যালেঞ্জের বা রেলওয়ে চ্যালেঞ্জের যে বইগুলো, ওই বইগুলোর মধ্যে যেহেতু মানে তথ্য অনেক আরও কম দেওয়া রয়েছে, যারা একেবারেই কম পড়তে চাও তারা তুমি মানে ওইটা দেখতে পারো, যদি কাছে থাকে সেই বইটা পড়তে পারো। আদারওয়াইজ কিন্তু এখন এই নতুন এডিশনে কিন্তু বেশ ভালো ইনফরমেশন দেওয়া হয়েছে, যথেষ্ট পরিমাণে কিন্তু একটু বিস্তারিত আলোচনা বলতে পারো যে পুলিশের একটা গাইড বই হিসেবে করা হয়েছে। আচ্ছা, এখানে আমরা চলে আসবো যে প্রত্যেকটা সেকশনের পরে তোমরা দেখতে পাবে যে এখানে কিন্তু প্রিভিয়াস ইয়ার বিভিন্ন প্রশ্ন দেওয়া হয়েছে, কিছু বানানো প্রশ্নও রয়েছে সেই সাবজেক্ট ওয়াইজ। যেমন ধরো মহাত্মা গান্ধী তার অহিংস আন্দোলন কোথাও শুরু করেন, এটা ক্লার্কশিপ পরীক্ষাতে এসেছিল 2019-এর ফার্স্ট শিফটে। আচ্ছা, গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়, এটাও ক্লার্কশিপে এসেছিল। এই যে কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছ, গান্ধীজি কোথায় প্রথম সত্যাগ্রহ শুরু করেন, ঠিক আছে, এটা হচ্ছে LDA যে এক্সাম হয়েছিল WBSSC যখন ছিল সেই সময়কার একটা প্রশ্ন। আচ্ছা, এটা দেখতে পাচ্ছ যে WP কনস্টেবল মেন্স 2016 সালের একটা প্রশ্ন। তো এরকম কিন্তু বিভিন্ন প্রিভিয়াস ইয়ার প্রশ্ন দিয়েই কিন্তু প্রত্যেকটা দেখতে পাবে যে ক্ষেত্রকে মানে সাবজেক্ট ওয়াইজ যে MCQগুলো সেগুলো কিন্তু দেওয়া রয়েছে এবং যথেষ্ট পরিমাণে MCQ, যেহেতু 7000 MCQ বইটার মধ্যে আছে, যথেষ্ট পরিমাণে কিন্তু MCQ তোমরা এই বইটা থেকেই প্র্যাকটিস করে ফেলতে পারবে। আচ্ছা, এখানে SSC GD কনস্টেবল যে তার মানে দেখতে পাবে ইয়ার ভিত্তিক রয়েছে এবং RPF এবং RPF যে SI কনস্টেবল তার প্রিভিয়াস ইয়ারগুলো রয়েছে, কিন্তু সেগুলো কি করা হয়েছে কিছু দেখতে পাবে ওয়ান
লাইনের ফরম্যাটে ভেঙে দিয়েছে, আর কিছু রয়েছে একটু এমসিকিউ, কিন্তু সেগুলো পুরোপুরি ইংরেজিতে রয়েছে, ঠিক আছে। এগুলোকে একটু বাংলা করে দিলে কিন্তু খুব একটা অসুবিধা হতো না। দেখো এরপরে আমরা ভারত এবং বিশ্বের ভূগোল দেখবো। তো এক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে ভারত এবং বিশ্বের ভূগোলের ক্ষেত্রেও কিন্তু তাই প্রেজেন্টেশন নতুন করে হয়েছে। যেমন ধরো সৌরজগৎ মহাবিশ্ব এই সম্পর্কে এখানে তথ্য রয়েছে, কসমোলজি কি, ঠিক আছে, অ্যান্ড্রোমিডা আমাদের নিকটতম ছায়াপথ, এই ধরনের যে ইনফরমেশনগুলো গুরুত্বপূর্ণ দেওয়া আছে। এরপরে গ্রহের পরিচিতি, এর মধ্যে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি প্রত্যেকটা সম্পর্কে দেখো খুব সুন্দর করে কিন্তু তথ্যগুলোকে সাজিয়েছে। আচ্ছা, ইউরেনাস, নেপচুনও রয়েছে। এখানে বিভিন্ন প্রকারের শিলা দেখতে পাচ্ছ, সেই থেকে রয়েছে। তারপরে এখানে দেখতে পাবে এক নজরে বলে একটা অংশ। এক নজরের মধ্যে কী পাবো আমরা, দেখো ভূমিরূপ প্রক্রিয়া এবং সৃষ্ট ভূমিরূপ। যেমন ধরো অশ্বক্ষুরাকৃতির হ্রদ কোথায় দেখতে পাওয়া যায়, আবহবিকারের ফলে সৃষ্ট শিলাচূর্ণকে কী বলে, রেগুলিত বলা হয়, চুনাপাথরের অঞ্চলে নদী দ্বারা কী ক্ষয় হয়, এবং প্রচুর ইনফরমেশন এমন পাবে যেগুলো কিন্তু হাইলাইট করা আছে, ঠিক আছে। দেখো এখানে এই যে ইনফরমেশনগুলো মূলত ওয়ান লাইনের ফরম্যাটেই কিন্তু দেওয়া, কিন্তু এই জায়গাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এক নজরে হিমবাহ, হিমবাহর মানে দীর্ঘতম হিমবাহ কি, দীর্ঘতম মানে পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম হিমবাহ কোনটা, এইগুলো সব এখানে রয়েছে। বায়ুমণ্ডল সম্পর্কে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার প্রত্যেকটা ক্ষেত্রে দেখতে পাবে কিন্তু এরকম চার্টের মধ্যে ইনফরমেশন দিয়েছে। এরপরে এক নজরে বলে আর একটা অংশ রয়েছে, সেখানেও কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাবে। তো এভাবে আমাদের প্রথমে প্রাকৃতিক ভূগোলটা কিন্তু রয়েছে, ঠিক আছে। শুধুমাত্র যে ভারতের ভূগোল থেকে শুরু করেছে তা না, প্রাকৃতিক ভূগোল থেকেও তোমরা জানো বেশ কিছু প্রশ্ন পরীক্ষাতে আসে, সেগুলো কিন্তু বইটার মধ্যে কভার করেছে। তো বিশ্বের উল্লেখযোগ্য জলপ্রপাত, প্রধান প্রণালী সমূহ, তারপরে আমাদের এখান থেকে ভারতের ভূগোলটা শুরু হচ্ছে, ইন্ডিয়ান জিওগ্রাফি। প্রথমে ভারত এবং তার প্রতিবেশী দেশসমূহ দেখতে পাচ্ছ, এবং তারপরে দেখো প্রতিবেশী দেশগুলির সঙ্গে নানান তথ্য। এখানে ভারতের ভূপ্রকৃতি রয়েছে, ভূপ্রকৃতির যে ডিভিশনগুলো হয় প্রত্যেকটা খুব ভালো করে ওয়ান লাইনের ফরম্যাটে কিন্তু সাজিয়ে দিয়েছে। আচ্ছা, এরপরে ভারতের নদ নদী দেখতে পাচ্ছ, বিভিন্ন যে সিন্ধু, শতদ্রু, বিতস্তা, গঙ্গা, প্রত্যেকটা নদ নদী, তার দৈর্ঘ্য, উৎপত্তিস্থল, উপনদী প্রত্যেকটা এখানে আছে। নদী তীরবর্তী শহর, কয়েকটি গুরুত্বপূর্ণ জলপ্রপাত, কয়েকটি উল্লেখযোগ্য হ্রদ রয়েছে, ঠিক আছে। এই প্রত্যেকটা ক্ষেত্র পাবে, এবং জিওগ্রাফির প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু কভার করেছে। ভারতের জলবায়ু থেকে দেখতে পাচ্ছ, ঠিক আছে, ভারতের স্বাভাবিক উদ্ভিদ এবং অভয়ারণ্য এগুলো রয়েছে, এই সম্পর্কে কিছু প্রত্যেকটার মধ্যে কিছু এক্সট্রা মানে গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবে। এখানে দেখো এই যে ব্যাঘ্র প্রকল্প, তারপরে ভারতের মৃত্তিকা দেখতে পাচ্ছ, ভারতের কৃষি রয়েছে, ঠিক আছে। এভাবে শক্তি সম্পদ, ভারতের শিল্প, প্রত্যেকটা অধ্যায় কিন্তু জিওগ্রাফি থেকে যা যা মানে ইন্ডিয়ান জিওগ্রাফিতে হয় রয়েছে। এর পাশাপাশি এই বইটার মধ্যে তোমরা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটাকেও দেখতে পাবে, বেশ ভালো করে কিন্তু আগের তুলনাতে প্রেজেন্ট করা হয়েছে। দেখো এখান থেকে আমাদের মানে পশ্চিমবঙ্গ সম্পর্কে শুরু হচ্ছে। এখানে পশ্চিমবঙ্গের কিছু ভৌগোলিক তথ্য প্রথমে দেওয়া রয়েছে, অবস্থান, আয়তন বা সীমা পরিসীমা যা যা রয়েছে সেগুলো সব প্রথমে পাবে। তারপরে এখানে দেখো পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি, উত্তরের পার্বত্য অঞ্চল, উত্তরের সমভূমি অঞ্চল, পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য পর্বত, মানে এভাবে কিন্তু রয়েছে। পশ্চিমবঙ্গের নদ নদী, আচ্ছা পশ্চিমবঙ্গের জলবায়ু, মাটি, স্বাভাবিক উদ্ভিদ, প্রত্যেকটা ক্ষেত্র তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকেও পাবে। একটুখানি পরিমাণটা বলতে পারো আগের এডিশনের তুলনাতে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির মানে ইনফরমেশনটা কিছুটা বেড়েছে। এখানে আমরা এমসিকিউ পাচ্ছি, এমসিকিউগুলো এখানে বিভিন্ন প্রিভিয়াসের পরীক্ষা দেখো, আরআরবি, এনটিপিসি রয়েছে, ঠিক আছে। কিছু বানানো প্রশ্ন অবশ্যই থাকবে। তো এভাবে কিন্তু এখানেও প্রিভিয়াস ইয়ার তোমরা দেখতে পাবে অনেকগুলো রয়েছে। আমি দেখিয়ে দিই কতগুলো প্রিভিয়াস ইয়ার এই ক্ষেত্র থেকে তোমরা পাবে, প্রায় 594টা জিওগ্রাফি থেকে রয়েছে, তো যথেষ্ট ভালো। এরপরে ভারতের সংবিধান আমরা যদি চলে আসি, দেখো ভারতের সংবিধানের ক্ষেত্রেও তাই নতুন করে সাজানো হয়েছে। প্রথমে যে বিভিন্ন যে বলতে পারো যে অ্যাক্টগুলো ছিল, রেগুলেটিং অ্যাক্ট, গভর্নর জেনারেল, যে দেখো পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784, চার্টার অ্যাক্ট, এগুলো পরপর সব প্রথমে দেয়া রয়েছে। এবং তারপরে আমরা দেখতে পাবো যে কনস্টিটিউশন যেখান থেকে তো মানে আর কি বলতে পারো গণপরিষদের যে ব্যাপার স্যাপারগুলো সেগুলো এখান থেকে আছে। ভারতের সংবিধান রচনা, যে গণপরিষদ গঠিত হয় কত সালে, এগুলো পরপর কিন্তু ইনফরমেশন সুন্দর করে সাজানো। আচ্ছা, সংবিধানের তালিকা অংশ, গুরুত্বপূর্ণ ধারাসমূহ, সংবিধানের গুরুত্বপূর্ণ আর্টিকেল, তো এগুলো দেখতে পাবে। অনেকটা ক্র্যাক ডাব্লিউবিসিএস এর মতন লাগবে অনেকটা, ঠিক আছে, যেহেতু ওই বইটা থেকেই একটু কাটছাট করে এই বইটা করা হয় আর কি। সংবিধানের প্রস্তাবনা, রাজ্যের পুনর্গঠন, তো অবশ্যই ক্র্যাক ডাব্লিউবিসিএস থাকলে কিন্তু আমি এই বইটাকে কোনোরকমভাবে রিকমেন্ড করবো না। ডাব্লিউবিসিএস ম্যানুয়াল থাকলে তুমি এই বইটা নিতে পারো, ক্র্যাক ডাব্লিউবিসিএস থাকলে আমি বলবো যে মানে পুলিশ ম্যানুয়াল যে বইটা রয়েছে সেটা কনসিডার করো, না হলে পরে ছায়া প্রকাশনীর বইটাও দেখতে পারো, পুলিশ চ্যালেঞ্জার, যেটা আমি এর আগে রিভিউ, দুটোরই রিভিউ রয়েছে, দেখে নিও। ভারতীয় বিচার ব্যবস্থা, রাজ্যপাল সম্পর্কে তথ্য, কেন্দ্র রাজ্য সম্পর্ক রয়েছে, নির্বাচন কমিশন, প্রত্যেকটা কিন্তু দেখো চ্যাপ্টার ভিত্তিক একটা এরমভাবে হেডিং করে দিয়েছে যে তোমার একটা ধারণা হয়ে যাবে এটা আলাদা 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 চ্যাপ্টার, তো এইভাবে কিন্তু রয়েছে। এই জায়গাটাও মোটামুটি ঠিকঠাকই দেওয়া হয়েছে। এবং এখানে তোমরা দেখতে পাবে এমসিকিউ প্রশ্ন রয়েছে, এক্ষেত্রে এমসিকিউর পরিমাণটা একটু কম, 352। আচ্ছা, ভারতের অর্থনীতি, এই বইটার মধ্যে যেটুকু রয়েছে পুলিশের পরীক্ষার জন্য আমি বলবো ঠিকঠাক আছে, এর থেকে খুব বেশি পড়ার প্রয়োজন নেই। দেখো অর্গানাইজিং অ্যান্ড ইকোনমি, ন্যাশনাল ইনকাম সম্পর্কে রয়েছে, জিডিপি, জিএনপি, ঠিক আছে, ন্যাশনাল ইনকাম কি, এগুলো সব এখানে রয়েছে। আচ্ছা, এরপরে অর্থনৈতিক যে পরিকল্পনা, বিভিন্ন যে প্ল্যানিংগুলো হয়েছিল, মানে 5 ইয়ার প্ল্যানগুলোর কথা বলছি, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, দ্বিতীয় পঞ্চবার্ষিকী, এগুলো কিন্তু খুব অল্প অল্পর মধ্যে এই সময় যে সমস্ত কি ফিচার্সগুলো ছিল সেগুলো দিয়ে সাজানো। আচ্ছা, নীতি আয়োগ রয়েছে, দারিদ্র্য বেকারত্ব রয়েছে, এই সমস্ত বিভিন্ন জায়গাগুলো পাবে। কিছু কিছু ক্ষেত্রে এই যে
এই বইটার মধ্যে যেটা সমস্যা একটা, আমি ক্র্যাক ডাব্লিউবিসিএস বইতেও বলেছি যে এই যে ইংরেজিতে বিভিন্ন ইনফরমেশন থাকে, ঠিক আছে, যেহেতু বাংলা বই বাংলায় করে দেওয়া যেতে পারতো, এখানে প্রকল্পগুলো পেয়ে যাচ্ছ বিভিন্ন, ঠিক আছে, প্রকল্পগুলো এখানে দেওয়া আছে। আচ্ছা, এরপরে এখানে ল্যান্ড রিফর্ম, মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন, ট্যাক্সেশন যেগুলো রয়েছে সেগুলো মোটামুটি পাবে। বিভিন্ন কমিটি কিসের সাথে যুক্ত ছিল সেগুলো এখানে দেওয়া রয়েছে। মোটামুটি পুলিশের পরীক্ষাতে যেগুলো থেকে প্রশ্ন এসছে, এর পাশাপাশি এখানেও প্রিভিয়াস ইয়ার পাবে। এগুলো পুলিশের প্রিভিয়াস ইয়ার রয়েছে, বিভিন্ন মানে সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম বা রাজ্য সরকারের অন্যান্য বিভিন্ন পরীক্ষাতে, ফুড এসআই, ফায়ার সার্ভিস, ঠিক আছে, ফরেস্ট গার্ডের কোয়েশ্চেন রয়েছে, এরকম বিভিন্ন প্রিভিয়াস ইয়ার দিয়ে এই ক্ষেত্রে দেখতে হবে টোটাল 265টা প্রশ্ন রয়েছে। আচ্ছা, এবার চলে আসবো সায়েন্সের ক্ষেত্রে। সায়েন্সের ক্ষেত্রে এবার তথ্য হ্যাঁ অবশ্যই অনেকটাই বেড়েছে। দেখো, প্রথমে এখানে পদার্থবিজ্ঞান দিয়ে শুরু করেছে তারা। পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ তথ্য এখানে বিভিন্ন যে বৈজ্ঞানিক যন্ত্রপাতি এবং সেটা কী ক্ষেত্রে ব্যবহার করা হয় সেগুলো রয়েছে, বিভিন্ন আবিষ্কার রয়েছে। আচ্ছা, পরিমাপ পদ্ধতি থেকে রয়েছে ভৌত রাশি এবং তার মানে যে এককগুলো সেগুলো, স্থিতিগতি, নিউটনের সূত্রাবলী, ঘর্ষণ, স্থিতিস্থাপকতা এই ক্ষেত্র থেকে রয়েছে। মূলত দেখতে হবে ওয়ান লাইনের ফরম্যাটে কিন্তু বিভিন্ন ইনফরমেশনগুলো দেওয়া, ঠিক আছে। কনসেপ্ট ক্লিয়ারের জন্য তো একেবারেই নয়, একটুখানি ডিটেলসে একটা বই থেকে পড়ে নিতে পারো, এখান থেকে তুমি ভালো করে হয়তো জিনিসটা রিভিশন করলে। কার্যক্ষমতা, শক্তি, তাপ দেখতে পাচ্ছ, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু ওয়ান লাইনের ফরম্যাটে তথ্য। মহাকর্ষ, প্রবাহী বলবিদ্যা দেখতে পাচ্ছ, আলোক বিজ্ঞান রয়েছে, আচ্ছা, শব্দ বিজ্ঞান রয়েছে এখানে দেখতে পাবে। পুরোটাই মানে এরকম ওয়ান লাইনের ফরম্যাটে দেওয়া, তোমরা আগেও দেখেছো এভাবেই ছিল, ঠিক আছে। এবার রসায়নের ক্ষেত্রে রসায়নের গুরুত্বপূর্ণ তথ্য প্রথমে, ঠিক আছে, পদার্থের অবস্থা, অণু, পরমাণু। দেখো, মেইনলি কিন্তু এরকম ওয়ান লাইনের আধুনিক বিজ্ঞানের জনক কে রয়েছে, তো এভাবে দেওয়া। একটুখানি যদি আরও একটু কনসেপচুয়াল করলে ভালো হতো, তো এই বইটা করা হয় না, এটা বরাবরই এরকম ওয়ান লাইনের ফরম্যাটেই চলে আসছে, তো সেভাবেই রয়েছে। জল এবং মিশ্রণ, এবং কি প্রত্যেকটা চ্যাপ্টারে এরকম ভাগ আছে, তোমরা এটা জিনিসটা সুবিধা হবে, মানে বুঝতে সুবিধা হবে আর কি, যে কোনটা কোন অধ্যায়। আচ্ছা, গুরুত্বপূর্ণ গ্যাস সমূহ, গুরুত্বপূর্ণ অধাতু সমূহ, এখানে জৈব রসায়ন দেখতে পাচ্ছ, সেগুলো থেকে রয়েছে। মূলত এরকম ওয়ান লাইনের ফরম্যাটে আমি একটু দু একটা জায়গায় একটু দেখাই। যেমন ধরো, পারদকে কুইক সিলভার বলা হয়, ক্যালসিয়াম অক্সাইড সাধারণত কুইক লাইম বা চুন নামে পরিচিত, লিথিয়াম সব থেকে হালকা মৌল। তবে এই ওয়ান লাইনের মধ্যে যে সমস্ত ইনফরমেশনগুলো তোমরা পাবে, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু ইনফরমেশন সায়েন্সের থেকে। অন্য সাবজেক্টগুলো তো অবশ্যই রয়েছে, তবে এই সায়েন্সটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো দেওয়া। জীববিদ্যা, কয়েকটি বিখ্যাত ব্যক্তির অবদান, কোষ কলা রয়েছে দেখতে পাচ্ছ, উদ্ভিদ জগৎ, প্রাণী জগতের সম্পর্কে তথ্য রয়েছে। পুষ্টি বিভাগ, পরিপাক, এখানে বিভিন্ন ভিটামিন, বৈজ্ঞানিক নাম, অভাবজনিত লক্ষণ, শ্বসন, সালোক সংশ্লেষ, প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু তারা কভার করেছে। রক্ত সংবহন, ঠিক আছে, কে রক্ত মানে উইলিয়াম হার্ভে রক্ত সংবহন তন্ত্র আবিষ্কর্তা, রক্ত হচ্ছে অম্ল, অল্প লবণাক্ত ক্ষারধর্মী, এগুলো সব কিন্তু লেখা আছে। চলন গমন থেকে ভাইরাস, জীবাণু, ব্যাকটেরিয়া, এখানে হরমোন, স্নায়ুতন্ত্র, এই প্রত্যেকটা জায়গায় কিন্তু পাবে। কোষ বিভাজন, জনন রয়েছে, এবং তারপরে দেখতে হবে সায়েন্সের থেকে 3টে সেকশন মিলিয়ে আলাদা আলাদা ভাগ করা আছে, এই যে তোমার জীববিদ্যা ভাগ করা, তো বিভিন্ন প্রিভিয়াস ইয়ার রয়েছে বানানো কোশ্চেন দিয়ে। টোটাল এখানে দেখতে হবে এমসিকিউ এর যে পরিমাণ আমি একটু দেখিয়ে দিই, অনেকটা বেশি এমসিকিউ এখানে রয়েছে, টোটাল 616 রয়েছে। কিছু ওয়ান লাইনের ফরম্যাটে ভেঙে দিয়েছে, এগুলো এমসিকিউর মধ্যেই ধরছি, 616টা। আচ্ছা, কম্পিউটার থেকে এখানে বেসিক ইনফরমেশন রয়েছে, কম্পিউটার প্রাথমিক ধারণা বাংলা ভাষাতে রয়েছে। এরপরে হার্ডওয়্যার কি, নাম্বার সিস্টেম, সফটওয়্যার, মেমোরি প্রোগ্রাম, অপারেটিং সিস্টেম। আচ্ছা, তারপরে মাইক্রোসফট অফিস, নেটওয়ার্ক, টেকনোলজি, ইন্টারনেট, এই সমস্ত বিভিন্ন ক্ষেত্রগুলো কিন্তু কম্পিউটার থেকে পাবে, এবং এই ক্ষেত্র থেকেও তোমরা দেখতে হবে এমসিকিউ রয়েছে। আচ্ছা, এরপর আমাদের চলে আসছে জেনারেল নলেজ বা স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকের মধ্যে মানে যেরকম থাকে এদের বইগুলোতে সেরকমই, মানে মোটামুটি কাছাকাছি একই রকম ইনফরমেশন, ক্র্যাক ডাব্লিউবিসিএস যেরকম আছে এখানেও সেই রকমই রয়েছে। প্রথমে তারা অ্যাব্রিভিয়েশনসগুলো দিয়েছে। আচ্ছা, তারপরে দেখো এখানে বিশ্ব যুদ্ধ এবং রাষ্ট্রপুঞ্জের গঠন রয়েছে। আচ্ছা, তারপরে তোমরা দেখতে পাবে ভারতের প্রথম কারা কি স্পেশাল রয়েছে, ধরো ব্রিটিশ গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিং, এরকম প্রথম। তারপরে বিভিন্ন ভৌগোলিক স্থানের নাম দেখতে পাবে, বিশ্বের প্রথম রয়েছে। তো এগুলো কিন্তু কোর স্ট্র্যাটেজিকে যেগুলো হয় সবটাই কভার করেছে। দেশ, রাজধানী, মুদ্রা, বিশ্বের যেসব দেশের নতুন নামকরণ করা হয়েছে, বিভিন্ন দেশের পার্লামেন্ট, ভারতের রাষ্ট্রপতিগণ। আচ্ছা, এখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীগণ, ভারতের দ্রষ্টব্য বিষয়, বিভিন্ন নদীর তীরে ভারতের প্রধান শহর দেখতে পাচ্ছ, উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এখানে, কয়েকটি গুরুত্বপূর্ণ পুরস্কার তারিখ এবং ভারতরত্নে সম্মানিত যারা যারা হয়েছেন তাদের পুরো লিস্ট এখানে রয়েছে, ঠিক আছে। এভাবে কিন্তু স্ট্যাটিক জিকের আমরা দেখতে পাবো যে খেলাধুলা সম্পর্কিত তথ্যগুলো রয়েছে এখানে, বাংলার মনীষীদের জন্মস্থান, বাঙালি লেখকের ছদ্মনাম যেগুলো, এগুলো থেকে প্রশ্ন আসে, এগুলো কিন্তু রয়েছে। ভারতীয় লেখকদের রচিত মানে যে বিভিন্ন গ্রন্থগুলো সেগুলো তোমরা পেয়ে যাবে। সাম্প্রতিককালের গুরুত্বপূর্ণ বই এবং লেখক তাদের লিস্ট এটা ইংরেজিতে করে দিয়েছে, এবং এর পাশাপাশি বাংলা সাহিত্য যে বিখ্যাত চরিত্রগুলো, সেই চরিত্রগুলো কারা স্রষ্টা ছিলেন সেগুলো লেখা, যেমন ধরো ম্যাকবেথ শেক্সপিয়ার তৈরি করেছেন, এই ধরনের বিভিন্নগুলো, এবং বিশিষ্ট লেখকদের বই এবং প্রধান চরিত্র, রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন উপন্যাসগুলো, বউ ঠাকুরানীর হাট, এর মধ্যে কারা কারা ফেমাস চরিত্র ছিল, যেমন ধরো প্রতাপাদিত্য, বসন্ত রায়, এগুলো সব কিন্তু দেওয়া আছে।
কয়েকটি চরিত্র এবং তাদের বইয়ের নাম বিখ্যাত কমিক্স এবং তার স্রষ্টা, এভাবে পুরো যে স্ট্র্যাটেজিকের যা যা হয় মোটামুটি যতগুলো এই 70-71টা টপিক আছে সে প্রত্যেকটা টপিক কিন্তু আমরা পেয়ে যাবো। ঠিক আছে, এখানে 68টা টপিকে ভাঙা হয়েছে, 69টা ক্র্যাক WBCS বলতে 71 বা এরকম কিছু একটা ছিল। আচ্ছা দেখো, এই তারপরে আমরা দেখতে পাবো এখানেও কিন্তু তাই এই স্ট্র্যাটেজিকের উপরে যে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার প্রশ্ন সেগুলো তোমরা এখানে পেয়ে যাবে। এখানে প্রিভিয়াস ইয়ারগুলো পরপর সব দেওয়া রয়েছে এবং এই প্রিভিয়াস ইয়ারগুলোও কিন্তু খুব ভালো, মানে সুন্দর করে দেওয়া এবং প্রত্যেকটা এখানে বোল্ড করা আছে। তো এখান থেকে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কোনটা সঠিক উত্তর হবে। ঠিক আছে, তো এরপরে যে জায়গাটা আমরা দেখব সেটা হচ্ছে বেঙ্গলি। দেখো বেঙ্গলির মধ্যে এখানে যে গ্রামাটিক্যাল পোর্শন সেগুলো পুরোপুরিকে দেওয়া হয়েছে, কিন্তু এখানে কিন্তু কোনো ডেসক্রিপটিভ ব্যাপার কিন্তু আলোচনা করা হয়নি। দেখো প্রথমে সন্ধি, সংস্কৃত সন্ধিটা কেমন হয়ে থাকে তার কিছু মানে বলতে পারো যে একটু শর্ট ফর্মে একটু ইনফরমেশনগুলো দেওয়া এবং মানে সংজ্ঞা তো রয়েছে যে কোনটা কোন সন্ধি কী বলে এবং তার পাশাপাশি কিন্তু এক্সাম্পল তোমরা পাবে। ঠিক আছে, বাংলা সন্ধি এখানে সেই সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ যে প্রশ্নাবলী হতে পারে সেগুলো কিন্তু এখানে এমসিকিউ ফরম্যাটে দেওয়া। তো কারক বিভক্তি কী, কর্তৃকারক কী, কর্মকারক কী, করণকারক কী, নিমিত্তকারক, অপাদানকারক, অধিকরণকারক, এগুলো সব দেওয়া রয়েছে। তো যেই পরীক্ষাতে বাংলাতে এরকম মানে পুলিশের পরীক্ষাতে এরকম বাংলা গ্রামার আসবে, আমি বলবো এখান থেকে পড়ে নিলে প্র্যাকটিস করলে কিন্তু মোটামুটি 80% তোমাদের কভার হয়ে যাবে। এর বাইরে গিয়ে খুব যে বিশাল কিছু দেখতে হবে সেরকম কোনো প্রয়োজন নেই। সমাসের অধ্যায় দেখতে পেলে, আচ্ছা এরপরে দেখতে পাবে যে পদ পরিবর্তন রয়েছে এবং প্রত্যেকটা কিন্তু চ্যাপ্টার ভিত্তিক এমসিকিউ রয়েছে। ঠিক আছে, তো এই এমসিকিউ প্র্যাকটিসটা অনেকটা হেল্প করবে। দেখো পদ পরিবর্তনের মধ্যে বিভিন্ন এক্সাম্পল, বিশেষ্য বিশেষণ এগুলো সব রয়েছে, বিপরীতার্থক শব্দ, দেখো এক্ষেত্রেও কিন্তু তাই চ্যাপ্টার ওয়াইজ ভাগ করেছে। আচ্ছা তারপরে এক্ষেত্রেও রয়েছে এরকম অশুদ্ধি সংশোধন দেখতে পাচ্ছ। আচ্ছা তারপরে যদি চলে আসি এমসিকিউ গেল, এবার এক কথায় প্রকাশ, যেমন ধরো গুরুগৃহে বাস করে যা। ঠিক আছে, তারপরে এখানে দেখতে হবে যে অনুসন্ধান করিবার ইচ্ছা, অনুসন্ধিৎসা, বাক্যে যাহা প্রকাশ করা যায় না, অনির্বচনীয়, এইরকম কিন্তু বিভিন্ন উদাহরণস্বরূপ দেওয়া আছে। তারপরে বাগধারা দেখতে পাচ্ছ, বাগধারা চ্যাপ্টার থেকে বিভিন্ন উদাহরণ রয়েছে, তার পাশাপাশি কিন্তু তোমরা পেয়ে যাবে তার সম্পর্কিত এরকম এমসিকিউ। আচ্ছা এবার আমরা চলে আসবো গণিতের ক্ষেত্রে। দেখো গণিত এই বইটার মধ্যে সলভ বা সলিউশন যেগুলো দেওয়া রয়েছে এক্সাম্পল সেগুলো অবশ্যই ভালো। এখানে টোটাল এই যে 10-14টা চ্যাপ্টার দেওয়া রয়েছে এবং ম্যাথের জন্য কিন্তু এটা বলতে পারো যে এক প্রকার গাইড হিসেবে হেল্প করবে। যে তুমি এখান থেকে অঙ্ক শিখতে যে খুব বেশি প্র্যাকটিস করতে পারবে সেটা নয়, ম্যাথের জন্য আলাদা বই একটা ফলো করো, সেটা বেটার হবে। সংখ্যাতত্ত্ব এখানে প্রথমে মূলত যে একটু এক্সাম্পল প্রথমে একটু রুলস দেওয়া রয়েছে যে বিভিন্ন নিয়মাবলী কী কী হতে পারে সেগুলো দেওয়া, তারপরে বিভিন্ন গাণিতিক সমস্যা এখানে কিন্তু তারা সলভ করে দিয়েছে, বিভিন্ন অঙ্ক তারা চ্যাপ্টার ধরে ধরে এখানে সলভ করে দিয়েছে এবং সেগুলো থেকে তোমরা দেখতে পাবে যে কিছু প্রিভিয়াস ইয়ার পাবে, যেমন ধরো পিএসসি ফায়ার সার্ভিস এরকম বিভিন্ন প্রিভিয়াস ইয়ারও কিন্তু রয়েছে। আচ্ছা এটা লসাগু গসাগুর অধ্যায় দেখতে পাচ্ছ। তো এভাবে কিন্তু অঙ্কের বিভিন্ন চ্যাপ্টার যেগুলো হয় সে প্রত্যেকটা চ্যাপ্টারই তারা এখানে কিন্তু কভার করতে করতে গেছে। দেখো পাটিগণিত বা শতকরা, আমি এই ম্যাথের সেকশনটা খুব ডিটেলসে দেখাচ্ছি না, মোটামুটি আশা করি তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে কেমন কী রয়েছে আর কি। ঠিক আছে, লাভ ক্ষতি এখানে মূলত বিভিন্ন মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিছু বানানো প্রশ্ন দিয়ে তারা এরকম মানে প্রত্যেকটা অঙ্ক এরকম সলভ করতে করতে গেছে এবং অঙ্ক যেগুলো রয়েছে অবশ্যই ভালো লেভেলের অঙ্কই রয়েছে। পরীক্ষাতে যে সমস্ত অঙ্কগুলো বিগত বছরে এসছে সেই ধরনের বিভিন্ন অঙ্ক দিয়ে কিন্তু সাজানো। পরিমিতি মেনসুরেশনের ক্ষেত্রেও দেখতে হবে বিভিন্ন গাণিতিক সমস্যা এবং তার সমাধান করে করে কিন্তু তারা এই পাটিগণিতটাকেও মেনসুরেশনটাকেও কিন্তু বা পরিমিতিটাকেও দিয়েছে। ঠিক আছে, তো এইভাবে ম্যাথের প্রেজেন্টেশন গেছে। যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে আমি আর এই সেকশনগুলো খুব বেশি বড় করছি না। দেখো এখানে আমাদের জিআই এবং রিজনিং যে সমস্ত অধ্যায়গুলো তোমরা সূচিপত্রতে দেখেছো প্রত্যেকটা চ্যাপ্টার রয়েছে। আমি একটা দুটো চ্যাপ্টার একটু এক্সাম্পল হিসেবে দেখাই। যেমন ধরো এখানে সংখ্যা শ্রেণী বা নাম্বার সিরিজ, প্রথমে কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলী, তারপরে যে এক্সারসাইজগুলো দেওয়া, যেমন ধরো এই যে WPSI, ঠিক আছে, WPSI লেডি এসআই বিভিন্ন প্রিভিয়াস ইয়ারগুলো কিন্তু পাবে এবং তোমরা দেখতে পাবে এখানে কিন্তু এগুলো ব্যাখ্যা সহ উত্তর করে দেওয়া আছে। ঠিক আছে, প্রত্যেকটাই কিন্তু রিজনিংয়ে তোমরা ব্যাখ্যা পেয়ে যাবে। তো রিজনিং এই বইটার মধ্যে যেটুকু রয়েছে আমি বলবো যে এইটুকু অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো। এখান থেকে প্র্যাকটিস করলে রিজনিং অনেকটা হয়ে যায়, আলাদা করে বিশাল মোটা বই নিয়ে বসার সেরকম কোনো প্রয়োজন নেই। বিভিন্ন মক টেস্ট সিরিজে যেগুলো পাবে তার পাশাপাশি এখান থেকে প্র্যাকটিস করলেই কিন্তু হয়ে যাবে। তো রিজনিংও তাই দেখতে পাবে যে বিভিন্ন যে চ্যাপ্টার সেই প্রত্যেকটা চ্যাপ্টারই রিজনিং এখানে কভার করেছে। ঠিক আছে, এইরকমই কিন্তু প্রেজেন্টেশন রয়েছে রিজনিংয়ের ক্ষেত্রে। তো রিজনিংটা আমি খুব ইন ডিটেলস আর কিছু বলছি না, বিভিন্ন চ্যাপ্টার দিয়ে তারা এক্সাম্পল ওয়াইজ কভার করে নিয়েছে। তো এখান থেকে অবশ্যই প্র্যাকটিস করে দেখো। এই বইটার মধ্যে সব কিছু রয়েছে, একটা জিনিস মিসিং রয়েছে, সেই জিনিসটা হচ্ছে এখানে কিন্তু কোনো মক টেস্টের মানে বলতে পারো যে দেওয়া সিরিজ কিছু সেট দেওয়া হয়নি, মানে প্র্যাকটিস সেট যেটার কথা বলছি। তো এই বইটার মধ্যে কিন্তু অবশ্যই 10টা বা 5টা প্র্যাকটিস সেট দিলে বলতে পারো বইটা আরও কমপ্লিট হয়ে উঠতো। তাছাড়া ওভারঅল কিন্তু একটা গাইড বই হিসাবে এই বইটা একটা ভালো বই এবং যেহেতু নতুন করে বইটা এসছে বইটার মধ্যে অনেক ইনফরমেশন নতুন অ্যাড করা হয়েছে এবং খুব সুন্দর করে বইটাকে সাজানো হয়েছে। ব্যক্তিগতভাবে বইটা আমার অনেকদিন ধরে খুব পছন্দের একটা বই ছিল, তো যেহেতু সেরকম আপডেট হচ্ছিল না ওই জন্য
জন্য আমি কাউকে নতুন করে রিকমেন্ড করছিলাম না। তো দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার যদি এই বইটা দেখে পছন্দ হয়, এই ধরনের ইনফরমেশন যেগুলো রয়েছে সেগুলো যদি ভালো লাগে, তুমি অবশ্যই কিন্তু বইটাকে সংগ্রহ করতে পারো। কিন্তু ইতিমধ্যে তোমার কাছে যদি এই বইটারে যেমন ধরো 12 নম্বর 13 নম্বর এরকম কোনো এডিশন থাকে, বা তোমার কাছে যদি পুলিশ সংক্রান্ত অন্য যে কোনো একটা গাইড বই থাকে, আমি কিন্তু এই বইটাকে তোমাদের নিতে বারণ করবো। কারণ গাইড বই একটা থাকায় যথেষ্ট। একটা ভালো জিকে বই, একটা ইংলিশ, ম্যাথ এবং রিজনিং না হলেও হয়, এরকম কয়েকটা বই থাকলে কিন্তু যথেষ্ট। ঠিক আছে, তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও। বইটা যদি পছন্দ হয় অবশ্যই বইটাকে পারচেস করতে পারো, এবং তবুও ভিডিওটাকে লাইক করে দিও। আর আমি বলেই দিলাম যে যদি অন্য কোনো বই পুলিশ সংক্রান্ত থাকে তো নতুন করে নেওয়ার দরকার নেই, বা তোমাদের যদি এরপরে কোনো কোয়েশ্চেন তৈরি হয় মনে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি, তোমার কমেন্টে রিপ্লাই আমি অবশ্যই করব। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, পুলিশের পরীক্ষা তোমার টার্গেট, তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও। কারণ আমি কিন্তু আমার এই চ্যানেলে বিভিন্ন পরীক্ষা সংক্রান্ত, স্পেশালি পুলিশের পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বই রিভিউ করি। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, এবং বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না। আর কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাও, এই বইটা নিয়ে হোক বা অন্য কোনো যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টেই জানাতে পারো। ঠিক আছে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে থাকবে, এই বইটার পারচেস লিঙ্ক এবং বিনা পানি পুস্তকালয়ের ডিটেলস ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে চেক আউট করে নিও। তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।